আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় আরো দেব রক্ত, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমার সাথে জঙ্গিরা, এই লড়াইয়ে জিতবে তারা। দুনিয়ার মজদুর এখন লড়াই করো, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় সরকার দরকার, দরকার, বেতন দেবে সরকার, বেতন দেবে সরকার, কি দরকার। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, বেতন দেবে সরকার, দালালের কি দরকার, দালাল কি দরকার, বেতন দিবে সরকার। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে, আমি কে, শোষিত শোষিত, তুমি কে, আমি কে, শোষিত শোষিত, তুমি কে, আমি কে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, আউটসোর্সিং এর অ্যাকশন। তুমি কে, আমি কে, আমার সোনার বাংলায় বেতন দেবে সরকার, আবু সাইদের বাংলায় 24-এর চেতনা ভোটা যেতে দেব না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, সারা বাংলায় খবর দে, দাস প্রতার খবর দে। বেতন দেবে সরকার, দালালের কি দরকার, আবু সাইদ মুগ্ধ, 24-এর চেতনা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজকের কর্মসূচি চলছেই চলবে, আজকের আউটসোর্সিং এর কর্মসূচি দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দালাল না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, আউটসোর্সিং এর অ্যাকশন, চুক্তি ভিত্তিকের অ্যাকশন, শ্রমিক নেতার অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তুমি কে আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় কেউ খাবে তো কেউ পাবে না, কেউ খাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বেতন দেবে সরকার, দালালের কি দরকার, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে 1 2 3 4, সব চালারা বাটপার, 1 2 3 4, সব চালারা বাটপার, 1 2 3 4, সব চালারা বাটপার, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা, আউটসোর্সিং সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে আমার সোনার বাংলায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় শোষিত শোষিত শোষিত, লাগাই দিতে বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় শাকিল ভাইয়ের রক্ত বেদা যেতে দেব না, বেদা যেতে দেব না, শাকিল ভাইয়ের রক্ত আমরা করে আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, শোষিত শোষিত, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, শোষিত শোষিত, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, আমার বোন আহত কেন,
প্রশাসন জবাব চায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, 24-এর চেতনা বেথা যেতে দেব না, রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় কেউ খাবে তো কেউ পাবে না, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় 1 2 3 4 সব সালারাই বাটপার, 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 অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, তুমি কে আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, 24-এর চেতনা বেথা যেতে দেব না, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, শোষিত শোষিত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে সারা বাংলায় খবর দে, দাস প্রতার খবর দে, 1 2 3 4 সব সালারায় বাটপার, 1 2 3 4 সব সালারায় বাটপার, 1 2 3 4 সব সালারায় বাটপার, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, শোষিত শোষিত, তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় যুক্তি না মুক্তি,
আপোষ না সংগ্রাম, দালালি না আজাতি, দালালি না আজাতি, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, কেউ খাবে তো কেউ পাবে না, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, শোষিত শোষিত, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, আমার ভাইয়ের রক্ত ব্যথা যেতে দেব না, তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় 24-এর চেতনা ব্যথা যেতে দেব না, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, তুমি কে আমি কে, শোষিত শোষিত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায়, আমার সোনার বাংলায় কেউ খাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না, কেউ খাবে তো কেউ পাবে না, 1 2 3 4 সব সালারাই বাটপার, 1 2 3 4 সব সালারাই বাটপার, পানি গেলে গলা বসে যাবে, পানি গেলে গলারও বসে যাবে, স্লোগান আর চলবে। হ্যালো এ ভাই কি হলো, এদিকে আসেন, স্লোগান দেন, আসেন ভাই আসেন প্লিজ, পানি খাওয়া হবে না, স্লোগান চলবে আপুরা, বসলে ভালো হইতো ভাই, বসলে স্লোগানটা সুন্দর হয়, ভিডিওটা করতেও সুন্দর হয়, বসার জায়গা আছে মেহরবানি করে বসে যাই, বসলে স্লোগান ভালো হয়, আপনারা দাঁড়িয়ে থাকেন খালি, দুনিয়ার মজদুর, সবাই হাতের তালি দিয়েন ভাই, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, তুমি কে আমি কে, শোষিত শোষিত, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত,
রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার সোনার বাংলায় বৈষম্য মেটাই নাই আমার সোনার বাংলায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় তুমি কে আমি কে শোষিত 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 তুমি কে আমি কে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত 24-এর চেতনা বৃথা যেতে দেব না বেতা যেতে দেব না 24-এর চেতনা বেতন দেবে সরকার দালালের কি দরকার দালালের কি দরকার বেতন দেবে সরকার বেতন দেবে সরকার দালালের কি দরকার আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই আহত কেন আমার বোন আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার বোন আহত কেন আমার বোনের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না শ্রমিক নেতার রক্ত পিতা যেতে দেব না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় দালালি না রাজপথ 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 আপোষ না সংগ্রাম 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 তুমি কে আমি কে শোষিত 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 তুমি কে আমি কে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় তুমি কে আমি কে শোষিত শোষিত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভাই আদান দিচ্ছে বড় ভাই ঠিক আছে হ্যালো ভাই দয়া করে হারাই না, ভালো একটা খবর আছে না, আজানের পরে দেব। আজকে কিছু নিয়ে যাবো। এ ভাই সাদা কাপড় এদিকে আসেন। অবশ্যই অবশ্যই সাদা কাপড় করলে এরকম ঘুরলে হবে, হাত পা সাইডে শুয়ে থাকে, হাত পা সাইডে শুয়ে থাকবে। সিআইডির লোকজন ঘুরতেছে, যে অনেক সময় আমরা হাসাহাসি করে, আপনি হাত পা সাইডে হাত পা সাইডে সাধারণ আগামী চাঁদা হাত পা নিয়ে অনেকক্ষণ জায়গা নেবে, নিয়ে শুয়ে থাকবেন। আমার একটা ছবি আশ্বাস দেয় নাই, কেন খবর পাইনি আশ্বাস দেয় নাই এখন না, আশ্বাস পাইলে তো আমরা চলে যাবো ভাই। সান্ত্বনামূলক করে কিছুই আসেনি, ছয়টা দিন হলে সান্ত্বনা তো পাইবারে দিল, আমরা তো আর সান্ত্বনা পাচ্ছি না।
কিছু একটা চাচ্ছি। আমরা এবার এই সান্ত্বনাটা এখনো পাই না। এটা করতেছি না, না, এটাও পাইনি। এবার দুইবার সান্ত্বনা দিয়ে বিদায় করে দিয়েছে। এবার এটাও হয় না। এটাও পাইনি। রাষ্ট্রপতি কেউ আসে নাই। আমাদের আজকে যদি ভালো মানে কোনো সান্ত্বনা বা কোনো কিছু না পাই, আমরা কারো আমাদের পরিবার জন্য আরো বিশেষ করে হাসপাতালগুলো মনে করেন যে একবার কর্মবিরতি করবে শুধু ডিউটি দিচ্ছে, সেফটি ডিউটি সব কাজ, বিশেষ করে ডিউটি কাপিতে এমনি আসছে আসে রাতে আসে দেখে গেছে বলবেন আপনি কি করবে আমাদের জন্য আমরা বুঝি না, আমাদের জন্য যাই করবো আমরা তার করে আমাদেরকে তো একটা আশ্বাস দিতে হবে। চাই না যে মানুষের ভোগান্তি হোক, আর আমাদের এটা তো যৌক্তিক ব্যাপার। আপনি সারা জীবন যদি আমি যদি একটা দোকানে কর্মচারী হিসেবে থাকি, বছর শেষে ঈদের আগে কিন্তু আমার যাই হোক 2 টাকা হোক 1 টাকা হোক বলবে এটা তোমার বেতন আর এটা তোমার বোনাস। আপনি বেতন যত টাকা পান 2 টাকা যদি আর পান বা বোনাস পান, ওটা ভালো লাগে। আপনার বছর শেষে ঈদের আগে বাসায় টাকা করতে পারবো যে বোনাসের বোনাসের টাকা এই দেশে। প্রিয় বন্ধুরা, আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব আমরণ অনশনের 6 দিন অতিবাহিত হতে চলছে। আমরা আজকে ক্যাবিনেট প্রোগ্রামের সকল আপডেট শোনার জন্য ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেননি, আমাদের কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে আমরা আজকের নিউ আপডেট বিষয় শুনতে পাবো। ততক্ষণ পর্যন্ত ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। একটা দিন মজুরও যদি আপনি আপনার বাসায় রাখেন, বছর শেষে সে যখন বাসায় যাবেন, আপনি যত কঠোরই হন তাও আপনার মন পাবে সময় টাকা দিই এমন কোনো মন্ত্রণালয় নাই বা এমন কোনো দপ্তর নাই সেখানে আপনাদের কথা বলেন 5ই আগস্টের পরে 17ই আগস্টে আমরা শাহবাগে আন্দোলন করে আমাদেরকে 15 দিনের রাষ্ট্র চলে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব আমরণ অনশনের আমরা 6 দিন অতিবাহিত করব। আবার বলছে যে আমাদের আজকের সকল নিউ আপডেট পাওয়ার জন্য আপনারা সকলে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। চাইতে বাধ্য হয় মানবিক দিক, তারপরে এতদিন পর্যন্ত আমরা বসে বরঞ্চ আমাদের এই চাকরি এই আমরা পাইছি আমাদের অনেকগুলো বোন ভাই তারা গুরুতর বাছাই করে। আমরা তো এই দেশের নাগরিক, আমরা কি চাইছি? আমরা বোনাস চাই, আমরা বেতন দিতে চাই। আপনি বলেন বাজারে প্রিয় বন্ধুরা, আপনারা আমার ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো যারা যারা আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছেন।
হাতে রাখেন তো। হুজুর তো মনে হয় বাড়ি যায় না নাকি? আমাদের আমরণ অনশনের পঞ্চম 6 দিন অতিবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেট্রোল বাংলা এর আওতাধীন সকল কোম্পানি অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ আমাদের সাথে একতা পোষণ করেছে। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করছে খুলনা বিশ্বায়িত হাসপাতাল খুলনা। আমাদের সাথে একতা পোষণ করেছে গণপূর্ত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সাথে একতা পোষণ করছে বাংলাদেশ গণপূর্ত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। আমাদের সাথে একতা পোষণ করেছে আমরণ অনশনের সাথে একতা পোষণ করছে বাংলাদেশ ডাক বিভাগ আউটসোর্সিং। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছেন ডিএনসিসি কোভিড-19 ডেডিকেট হাসপাতালে যারা আছে তারা আমাদের সাথে একতা পোষণ করেছে। আমাদের সাথে একতা পোষণ করেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিঠর। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIW এর সকল আউটসোর্সিং। আমাদের সাথে একতা পোষণ করেছে মুগদা মেডিকেল আউটসোর্সিং কর্মচারী বন্ধুরা আপনারা পাশে থাকুন আমাদের সাথে, আমাদের ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় হৃদরোগ ইন্ডাস্ট্রিজ ও হাসপাতাল সকল আউটসোর্সিং কর্মচারী আমাদের সাথে একতা পোষণ করেছে আমরণ অনশনের 6ম দিন। বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। আমাদের সাথে একতা পোষণ করেছে সমবায় অধিদপ্তর আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ জিলুর রহমান ভাই মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এত আন্দোলন সংগ্রামের পরেও আমরা আশা অনুরূপ কোনো ফলাফল পাইনি। আমরা এখনো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি, দিন রাত 24 ঘন্টা এখানে আছি। এই রমজান মাসে, ধৈর্য ধারণ মাসে আমরা আমাদের ধৈর্যকে অপেক্ষা করে এখনো এখানে আছি। সেই শেষ সময় থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন তার নিজ নিজ পরিবারের পরিজন নিয়ে, ছেলে মেয়ে, ভাই বোন, মা বাপ তাদেরকে সঙ্গে নিয়ে ইফতার সেহরি করে, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা এখানে এই রাস্তায় শুয়ে আছি, বসে আছি, চেয়ে আছি, চাতক পাখির ন্যায় চেয়ে আছি কখন সচিবালয় থেকে আমাদের জন্য একটা সুসংবাদ আসবে। এত আন্দোলন সংগ্রামের পরেও এখনো আমরা কোনো আশা অনুরূপ কোনো সংবাদ পাই নাই। আমি আমার সহবিন্দু সহসাথীদেরকে উদারতা আহ্বান করি, যারা এখনো ঘরে বসে আছেন, বলছেন এমনি এমনি চাকরি হয়ে যাবে, এমনি এমনি আমাদের দাবি, তাদেরকে বিনয়ের সাথে বলবো স্বপ্ন দেখা বাদ দেন, জেগে থেকে স্বপ্ন দেখা বাদ দেন। স্বপ্ন দেখতে হলে চোখ খুলুন, রাজপথে নামুন, রাজপথে চলে আসুন, কাঁধে কাঁধ মিলায়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে যান, তাহলে না স্বপ্ন বাস্তবায়ন হবে। সন্তান যখন মায়ের কাছে না কাঁদে, মাও তখন দুধ দেয় না। আর এ তো মা, এ তো সৎ মাও না। সৎমা হইলেও আমাদেরকে আউটসোর্সিং গোলামি প্রথা, দাস প্রথা করে রাখতো না। ব্রিটিশ লর্ড কর্নেলিয়াসের থেকেও খারাপ, ইংরেজরাও
এর থেকে অনেক ভালো ছিল। সেই সময় সোজাসুজি নাম ছিল দাস প্রথা, সেখানে পণ্য কিন্তু কিনে নিয়ে ঘরে নিয়ে রাখতো। আর আমাদের সেটাকে ডিজিটাল সিস্টেমে এনে, অ্যানালগ সিস্টেমকে বাদ দিয়ে ডিজিটাল সিস্টেমে এনে সেটার নাম দিয়েছে আউটসোর্সিং প্রথা। যারা এই আউটসোর্সিং প্রথা নাম দিয়েছে, মডিফাইড করছে, তাদেরকে উপরওয়ালা হেদায়েত দান করুক। আর এই রমজান মাসে তাদের কাছে আমি এই প্রার্থনা করে তাদের সুস্থ মস্তিষ্কে ভালো মন, ভালো মতামত, সুস্থ ব্রেন খুলে যাক এবং এই দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত দান করুক। একটা কথা না বললেই নয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ 3রা রমজান, রোজ সোমবার না মঙ্গলবার? মঙ্গলবার। আজ 3রা রমজান, মঙ্গলবার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উৎসব ভাতা, ঈদুল ফিতর 2025 উৎসব ভাতা, একই সাথে বাংলা নববর্ষ ভাতা 2025, যেটা এখনো এপ্রিল মাস আসে নাই। 14 এপ্রিল পয়লা বৈশাখ, সেই বৈশাখেরটাও বর্তমান সরকার সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিয়েছে। 3টে রমজান হওয়ার সাথে সাথেই তাদের উৎসব ভাতা দিয়ে দিয়েছে এবং 14 এপ্রিল নববর্ষ ভাতা সেটাও দিয়ে দিয়েছে। আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একই জায়গায় কাজ করার পরেও যে কর্মচারী, সরকারি কর্মচারী আছে, তাদেরকে উৎসব ভাতা প্রদান করা হয়ে গেছে অলরেডি। আর আমরা চাতক পাখির ন্যায় তাকায় আছি, কখন সচিবালয় থেকে একটা নির্দেশনা আসবে, আমাদেরকে ভাতা দিবে কি দিবে না। এই কয়েক বছর যাবৎ কোনো প্রকার কোনো উৎসব ভাতা আমরা পাই না। যদি আমাদেরকে সরকার দিতে এতটাই কার্পণ্যত করে, তাহলে আমাদের জাতীয় নাগরিকত্ব বাতিল করে দিক, আমাদেরকে রোহিঙ্গা করে দিক, তাও ভালো। তবু এদেশের নাগরিক থেকে রোহিঙ্গাকে থেকেও খারাপ অবস্থায় আমাদের অবস্থান করতে হয়। এর থেকে দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আমার আর বলার কিছুই নাই। এই জাতির কাছে আমি বিচার দিলাম, যারা এর সাথে জড়িত, উপরওয়ালা এই রমজান মাসে তাদেরকে তুমি নিজ হাতে, আল্লাহ তুমি নিজ হাতে তাদেরকে তুমি সজ্ঞানে তাদের ব্রেন খুলে দাও। এই অত্যাচার, অবিচার, অন্যায় থেকে আমাদেরকে রক্ষা করো। চাই না এই দাস প্রথা, চাই না এই গোলামি প্রথা, আবু সাইদ মুগ্ধের এই দেশে চাই না কোনো বৈষম্য। একই জায়গায় কাজ করার পরেও যারা আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, তাদেরা যেন খুব দ্রুত আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারে, তুমি সেই তৌফিক দান করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশে ইউটিউবি ড্রাইভারদের প্রতিনিধিত্ব যারা করেন, তাদের মধ্যে কিছু সংখ্যক ভাই আমাদের সাথে, তাদের ব্যানারও আমাদের পাশে আছে। আমাদের সাথে কথা বলবেন মোহাম্মদ জিল্লুর রহমান, পেশায় গাড়ি চালক, ইউটিউবি মনোহরগঞ্জ। আসসালামু আলাইকুম। নাজমুল ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। কারণ আমরা জানেন বিগত 8-9 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, আমরা বিনা বেতনে চাকরি করছি। নামটা কি? আউটসোর্সিং। আমরা চাই যে ভাই এই আউটসোর্সিং নামটা যাতে আমাদের এই মধ্যে আর না থাকে। আমরা চাই রাজস্বভাবে যে ইনশাল্লাহ আমাদেরকে সরকার নিয়ে যায়। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আর ইউনূস সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এত কষ্ট দেখার পরও কিভাবে সে বসে আছে। আমাদের এত কষ্ট ওর মনে নেওয়ার দরকার। কারণ কি, আমরা আসলে আমাদের পরিবার নিয়ে চলতে ফিরতে অনেক খিমছিম খাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। আরও কষ্ট পাচ্ছি যে আজকে আমরা এই জায়গা আজকে 7 দিন ধরে আমরা অনশন করতেছি। আমি নাজমুল ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে যে আজকে 7 দিন ধরে ছিল এবং আছে। আমাদের সাথে আছেন আমাদের এই 14 গ্রামের ড্রাইভার সাইফুল ভাই। আজকে অনশন করতেছি। আমরা 420 জন আছি আমাদের উপজেলা হেলথ স্বাস্থ্য কমপ্লেক্সে।
আপনারা কি বেতন বোনাস পান? আমরা বেতন বোনাস থেকে বঞ্চিত, কোনো ভাতা পাই না, বৈশাখী ভাতাও পাই না, কোনো কিছু আমরা পাই না। আপনারা যে বেতন পাচ্ছেন না, আপনাদের স্যারদেরকে বা কর্মকর্তাদেরকে একটু অবগত করুন। আমরা স্যারকে নক করছি, আমরা স্যারকে সব কিছু জানিয়েছি। স্যার বলেছে তোমাদের বেতন যদি চাকরি হয় তাহলে নাকি হবে, কিন্তু আমাদের কোনো আশ্বাস দেয় নাই, কোনো কিছু বলে নাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব আমরণ অনশনের 6 দিন অতিবাহিত হতে চলছে। কিছুক্ষণ পরে আমরা 7 দিনে পা পড়ব। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে কথা বলবেন আমাদের 14 গ্রামের ইউচিপি ড্রাইভার, গাড়ি চালক ড্রাইভার মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমাদের দুঃখ কষ্ট দেখার কেউ নাই। আমাদের রাষ্ট্রপতি ডক্টর ইউনূস স্যার যদি আমাদেরকে একটু দেখেন তাহলে আমরা উপকৃত হব আপনার কাছে। আমরা এত রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমাদের এই কষ্ট, দুঃখ, বেদনা, কষ্টগুলো আমাদের থেকে যাবে। আমাদের বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট হইতেছে। আজকে আমাদের 9 মাস চলতেছে রানিং, আমাদের কোনো বেতন নাই। আমরা কাজ করতেছি সরকারের, কিন্তু বেতন নাই আমাদের। আমাদের এই বৈষম্য দূর করতে হবে। আমাদের একখানে এক আইন চলবে না, চলবে না, চলবে না। তারা পাবে বেতন, আমরা ঈদ বোনাস নাই, কোনো কিছু নাই, ভাতা নাই, কোনো কিছু নাই। আমরা কীভাবে চলি? আমাদের পরিবার আছে, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোনদের নিয়ে কষ্ট চলতে অনেক কষ্ট হয়। 24 গণবেতন সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে আমাদেরকে যেটা আমরা আছি, আমাদের এখনো চাকরি ছাড়ি নাই, বেতন নাই, চাকরি ছাড়ি নাই। আমাদেরকে যেন সরকারে দৃষ্টি আকর্ষণ করে আমাদের যেন চাকরিকে রাজস্ব খাতে নিয়ে যায়, এই দাবি ব্যর্থ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা এ পর্যায়ে কথা বলবে আমাদের মাঝে ইউচিপি গাড়ি চালক, মেঘনা উপজেলা গাড়ি চালক, ইউচিপির গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজুল ভাইকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা আজকে 6-7 দিন যাবৎ আমার অনশন চলতেছে, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদেরকে এখনো কোনো পর্যন্ত আশ্বাস দেয় নাই। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি, আমরা বেতন পাই না আজকে দীর্ঘ 9 মাস। আমাদের ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি এবং আমরা ডিউটি করতেছি। আমাদের স্যারেরা, ম্যাডামরা বলে যে আমরা সব ঠিক হয়ে যাবে, অফিস চালু হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা আউটসোর্সিং বাইরে অনেকেই আসে নাই, অনেকেই আসছে, আন্দোলন চলতেছে, কিন্তু আমরা এখনো সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস পাই নাই। আর লাগাতার যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, কারণ একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজস্ব না করবে, আমাদের গতি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর বিশেষ করে আমরা করোনাকালীন অ্যাম্বুলেন্স চালাইছি, স্যাররা ডিউটি করছি, অনেক কষ্ট করছি, অনেক মেহনত করছি। হ্যাঁ, আজকে দীর্ঘ 6 বছর যাবৎ আমরা এই চাকরি করতেছি। ঠিক আছে, আমাদের চাকরি দেওয়ার সময় বলছে যে এটা রাজস্ব হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই এবং 8-9 মাস ধরে আমরা কোনো বেতন পাই নাই। ঠিক আছে, সবাই এই বিষয়টা একটু দেখবেন, বেশি বেশি লাইক ফলো দিবেন, আর আমাদের জন্য একটু আল্লাহর হস্তে দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ জয় আনতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের গাড়ি চালক, ইউটিউবের ড্রাইভার ভাইদেরকে। আমাদের অনশনে এসে একতা পোষণ করেছে, আমাদের সাথে প্রিয় বন্ধুরা একতা পোষণ করেছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরণ অনশনের সাথে একতা পোষণ করছে ডিএমটিএস আউটসোর্সিং কর্মচারী। প্রিয় বন্ধুরা আমাদের সাথে একতা পোষণ করেছে আসতেছি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে। প্রিয় বন্ধুরা, আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ।
প্রিয় বন্ধুরা, আমরা আমার অনশনের সাথে একতা পোষণ করছি কুয়েত বাংলাদেশ মিত্র সরকারি হাসপাতাল, উত্তরা, ঢাকা। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে আমার অনশনের সাথে একতা পোষণ করছে বাংলাদেশ ভূমি অফিস আউটসোর্সিং কর্মচারী। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল আউটসোর্সিং। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে বাংলাদেশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভুক্তভোগী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ ইউএচপি গাড়ি চালক শাখা। আমাদের আমরণ অনশনের সাথে একতা পোষণ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্ডাস্ট্রিজ কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সকল আউটসোর্সিং বিন্দু। এই বন্ধুরা, আপনারা ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকুন। আমাদের সাথে একতা পোষণ করেছে আমাদের সাথে একতা পোষণ করেছে সেই পেট্রো বাংলার আওতাধীন জোরালো বক্তব্য দিতে চাই। আছেন না আজকে যদি কোনো সুফল না পাই তাহলে আমরা কি করতে পারি? লাইভে আছে। আসসালামু আলাইকুম সকল দেশবাসীকে। আমাদের আউটসোর্সিং এর এই আন্দোলন সরকার পক্ষ যদি না মেনে নেয়, আমরা এখানে আজকে দীর্ঘদিন ধরে এখানে আছি, অনশনে আছি, আমরা কর্মবিরতি দিয়ে আছি। যদি সরকার পক্ষ যদি আমাদের এই দাবি যদি মেনে না নেয়, আমরা এর থেকে আর কঠোর আন্দোলন দিতে আমরা বাধ্য হব। তো আমরা চাই সরকার আমাদের এই আন্দোলন অতি দ্রুত মেনে নেয়, ঠিকাদার বাতিল করে দেখ, আমাদেরকে 600 প্রতিষ্ঠানে আমাদেরকে ক্যাজুয়ালভাবে আমাদেরকে নিয়োগ দেখ। এর মাঝে কথা কবে আমাদের বক্কর ভাই জিটিছেন। আমি পেট্রো বাংলার জিটিসিএলের কর্মরত আছি। আমি বলতে চাই যে আন্দোলন চলমান আছে এটা দীর্ঘমেয়াদী চলবে। যতদিন পর্যন্ত না এই আন্দোলন সফল হয় ততদিনই চলবে। আমরা পেট্রো বাংলা এই আন্দোলনের সর্বাগ্রে থাকবো, এটাই আমাদের শেষ কথা। আমরা একটা কিছু না পেয়ে, যেহেতু আমাদের ন্যায় সঙ্গত দাবি পূরণ না করে আমরা ফিরবো না। এর মধ্যে যদি সরকার চায়, ভালো চায়, নিজেদেরও ভালো চায়, আমাদের ভালো চায়, তাহলে আমি মনে করি দ্রুত সরকার বাস্তবায়ন করবে। আর যদি সরকার নিজের পায়ে নিজে কোড়াল মারতে চায়, তাহলে আমাদের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে। শেখ হাসিনা সরকার যেহেতু এই দেশ থাকতে পারে নাই ন্যায়ের কাছে, এই সরকার হয়তো থাকতে পারবে না। অপমান হয়াই, আমাদের দাবি না মানলে অপমান হয়াই দেশ ত্যাগ করতে হবে। কারণ ন্যায় সংগত দাবির কাছে কোনো শক্তি টিকে থাকতে পারে না। দেখি আমাদের কেন্দ্র কমিটি যে সিদ্ধান্ত দিবে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
নর্মাল চার্জার তো পেট্রোল বাংলার সাধারণ সম্পাদকের বক্তব্য দিবেন। এই বন্ধুরা আমাদের মাঝে এখন কথা বলবে পেট্রোল বাংলার আওতাধীন সকল, আচ্ছা আপনার পরিচয়টা দিন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমার নাম নাসির চৌধুরী, পেট্রো বাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। তো ভাই, আমার সংগ্রামী ভাইরা, প্রথমে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই যে গত 17 আগস্ট থেকে আন্দোলন শুরু হয়েছে, এই চলমান আন্দোলনে আমরা বারবার হেঁটেছি, বারবার হোঁচট খেয়েছি, আবার বারবার ঘুরে দাঁড়িয়েছি, আবার সামনে এগিয়ে চলেছি। কেন? একটাই লক্ষ্য, বাংলাদেশ থেকে গোলামি প্রথাটাকে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া। আপনারা অনেকেই আমাকে ফোন করছেন যে আপডেটগুলো জানার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো যে আপডেট না জেনে এই মুহূর্তে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অংশগ্রহণ করবেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরব না। বারবার আমরা এই চলার রাস্তায় বারবার হেঁটেছি, বারবার হোঁচট খেয়েছি, পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, সামনে যেয়েছি, এরকম আছে, প্রয়োজনে পিছনেও চলে আসছি। এগুলো কিন্তু আপনার করতে হয়, সময় পরিক্রমায় কৌশল পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা ঠিকাদারদেরকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে অবস্থান করতে দিব না। প্রিয় সংগ্রামী ভাইরা, আমার পেট্রো বাংলা 14 প্রতিষ্ঠানের সকল সহকর্মীরা এখানে উপস্থিত আছেন। এছাড়া আর যারা আছেন, যারা আসেননি অন্যান্য প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আহ্বান জানাবো। কারণ এটা শুধু পেট্রো বাংলার দাবি না, এটা প্রত্যেকটা আউটসোর্সিং এর মাধ্যমে যারা নিয়োজিত এবং দৈনিক মজুরির মাধ্যমে যারা নিয়োজিত, যারা ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত, তাদের নির্যাতনের ফলে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার মানে এটা আপনাদেরও দাবি, আপনাদের অবশ্যই এখানে উপস্থিত হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আপনারা দূর থেকে না দেখে এখানে উপস্থিত হন। দাবি যদি আদায় না করতে পারি তাহলে এখান থেকে আমরা যাব না, দাবি আদায় করে তারপর আমরা যাব। ভাই, আমার এটাই লাস্ট কথা, হয় বাঁচবো বাঁচার মতন, না হলে একেবারে মরে যাব। আমরা তো সেই ভাই মরেই গেছি ঠিকাদারের মাধ্যমে, অতএব আমরা যেন হাল না ছাড়ি। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কিনা আমরা অবশ্যই যেন কিনা এখানে সবাই উপস্থিত হই। ধন্যবাদ ভাই। ভাই, আপনি যে ডলার ইনকাম করেন এটা জানেন? বড় ভাই, বড় ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড থেকে আউটসোর্সিং অবস্থায় চাকরিরত আছি। বিভিন্ন প্রতিষ্ঠানে লোকজন আছে। এখানে আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ী করতে হবে, দাসপ্রথা বিলুপ্ত করতে হবে এবং আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের ঠিকাদার মুক্ত পরিবেশ চাই, ঠিকাদার মুক্ত চাই, আমরা চাকরি চাই, স্থায়ী চাকরি চাই। আমরা দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছি ঠিকাদার মাধ্যমে, কিন্তু আমাদের কোনো সুবিধা পাচ্ছি না, কোনো বোনাস পাচ্ছি না, হ্যাঁ, বেতন বৃদ্ধি হয় না, হ্যাঁ, কোনো সুযোগ সুবিধা এক্সট্রা আমরা পাই না, কোনো কিছুই পাই না। সেজন্য আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ী করতে হবে, ঠিকাদার বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে ইনশাল্লাহ। আমাদের দাবি একটাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে, সে রংপুর কয়লা খনি থেকে এসেছে। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে কথা বলবে এখন নিউরো সায়েন্স হসপিটালের শিমুল ভাই। আচ্ছা, আপনার পরিচয় দেন।
আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিউরো সায়েন্স হসপিটাল থেকে বলছিলাম, হসপিটালের একজন আউটসোর্সিং কর্মী। বলেন কি জানতে চান আপনি? আমরণ অনুষ্ঠান কতদিন চলমান থাকবে? আমরণ অনশন কতদিন চলবে? আমাকে তো মরেই যাইতেছে। আমাদের যেইভাবে প্রতিদিন এই অনশন করতে যায়, আমাদের এই শ্রমিক আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা আছেন, দূর দূরান্ত থেকে আসছেন, বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে আসছেন, সেই কক্সবাজার, আপনার হলো যে টেকনাফ, খুলনা, বরিশাল, হ্যাঁ, ঝিনাইদহ, মাগুরা, সেই আপনার রংপুর, সমস্ত জায়গা থেকে এখন সবাই ঢাকামুখী হচ্ছেন এবং একসাথে তারা জড়ো হচ্ছেন। তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের জন্য। তো সবারই আমাদের একটাই মত, একটাই চাওয়া, যে আমাদের যে ন্যায্য চাওয়াটা, ন্যায্য দাবিটি আমরা এই সরকারের সমস্ত মন্ত্রণালয়ে চিঠি দিছি। ওনারা আমাদেরকে একমত পোষণ করছেন এবং ন্যায়সঙ্গত বলেছেন, এবং তারা মিডিয়ার মাধ্যমে এবং বাংলাদেশের সকল মানুষের সম্মুখীন আমাদের এই দাবিটি যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই পক্ষে তারা কথা বলছেন। আমরা দেখতে পেয়েছি যে আমাদের 22 তারিখে শান্তিপূর্ণ সমাবেশে আমাদের শাকিল ভাই অসুস্থ হয়ে গেছে এবং মানে নিউরো সায়েন্স হসপিটাল আমাদের শাকিল ভাই অত্যন্ত দুঃখজনক। 22শে ফেব্রুয়ারি আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করার জন্য শহীদ মিনার থেকে প্রেস ক্লাব অবস্থান নেই এবং আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের শান্তিপূর্ণ সমাবেশটি সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত মাধ্যমে একটি অপরিকল্পিতভাবে পুলিশি হামলা আমাদের উপর আসে। সেইখানে আমাদেরকে জল কামান নিক্ষেপ করা হয়, টিয়ার সেল করা হয়, লাঠিচার্জ করা হয় এবং এক পর্যায়ে আমাদের অনেক শ্রমিক কর্মী আহত হয়। তার মধ্যে গুরুতর, আমার জানার মধ্যে 4-5 জনের মতন গুরুতর আহত হয়, যার মধ্যে একজন আমার নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ছিল, আর একজন পঙ্গু ছিল, আর 2জন জানি কোথায় কোথায় ছিল। কিন্তু আমাদের নিউরো সায়েন্সে যে শাকিল ভাই ভর্তি ছিলেন, ওনার মাথার খুলি ভেঙে ভিতরে ঢুকে যায়। মানে কতটা আত্মঘাতী! আমরা কারা? মজলুম শ্রমিকেরা ন্যায্য একটি দাবি সরকারের সমস্ত মন্ত্রণালয় থেকে যখন আমাদেরকে এটাকে ন্যায্য দাবি বললা সম্বোধন করলেন, সেই মুহূর্তে আমরা যখন সরকারকে জানান দেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সমবেত হই, সেই সময় আমাদের উপর সেই ফ্যাসিবাদী সরকারের আমলে যেইভাবে পুলিশের যে এই যে পেটোয়া বাহিনী মানুষের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আমাদের উপর সেদিন এই ধরনের হামলা করা হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও সাধারণ জনগণের উপর পুলিশি হামলা এবং পুলিশের গুলি এখনো পর্যন্ত কেন বন্ধ হলো না। এবং আমাদের যে শাকিল ভাইয়ের কথা বলতেছিলাম, ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক। আজকে আমরা এই দেশের একটা ন্যায্য দাবি নিয়ে আসছিলাম রাজপথে, যেখানে আমাদের যে রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা, উনিও বলেছিলেন এই দাবিটি ন্যায্য দাবি। এরপরেও কেন আমাদের উপরে হামলা করা হলো? এরপরেও এখনো পর্যন্ত কেন আমাদের দাবিটি তারা মেনে নিচ্ছেন না? আজকে আমরা 5 দিন হয়ে গেল অনশনে আছি, এর মধ্যে রোজা। মানুষ এই 90% মুসলিম রাষ্ট্রে আপনার এই একটি রোজার মাস, 12 মাসের মধ্যে একটি মাসই, যে মাসটি আমরা অন্যতম মাস হিসেবে জানি, এবং এই মাসে আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে যাই।
শুধু আমরা না, সারা বিশ্বের নজিরবিহীন যেরকম ইসরায়েলি দখলদারিরা, ওরাও এই রমজান মাসে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেন। আর আমার এই স্বাধীন দেশে এই মজলুম শ্রমিকেরা আজকে যেন একটি ন্যায্য দাবি নিয়ে রাজপথে আসলো, এবং এক দল দস্যুর বাহিনী যারা এই বাংলাদেশের 18 কোটি মানুষের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেই টাকাগুলো তারা আত্মসাৎ করে খাইতেছে। এখন পর্যন্ত কেউ আমাদের পক্ষ হয়ে মুখ খুলতেছেন না। এটা অত্যন্তই দুঃখজনক। আমি সরকারের কাছে আবেদন করব, আমাদের এই ন্যায্য দাবিটি অতি দ্রুত যেন বাস্তবায়ন করে দেখান। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে। প্রিয় বন্ধুরা, আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব আমরণ অনশনের 6 দিন অতিবাহিত হতে চলছে। হোয়াটসঅ্যাপে এই যে এটা ইসলামী সাহেব, এটা তো আড্ডা। প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের মুগদা মেডিকেল কলেজের প্রিয় বন্ধুদের কাছ থেকে। আপনারা শুনতে থাকুন এবং যে যেখান থেকে লাইভটি বেশি বেশি দেখছেন শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং এর ভাই ও বোনেরা এবং প্রত্যেকের পরিবারকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রেস ক্লাবের ময়দানে আমরা অনশন দিয়ে আছি। এখন আসলে শরীরেও কুল হচ্ছে না, কত না খেয়ে থাকা যায়। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা এই প্রেস ক্লাবে এভাবে আছি। খুবই গুরুতর অবস্থা, অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। সবার জন্য দোয়া করবেন। আর শুনছি ক্যাবিনেট মিটিংয়ে মাগরিবির পরে নাকি প্রধান উপদেষ্টা সহ অনেকেই বসবেন। সেখান থেকে আমাদের একটা রেজাল্ট যদি দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে হে আল্লাহ, আপনি সব কিছুই করণের মালিক, আপনি রিজিকদাতা, আপনি হায়াতের মালিক, মহুদের মালিক। আপনার কাছে সব কিছু সুবদ্ধ করা। আপনি যদি চান তাহলে এই বাংলাদেশে যত আউটসোর্সিং কর্মীরা আছে, ভাই বোনেরা আছে, তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে। আর এক বাক্যে বলবো, আউটসোর্সিং ভাই বোনেরা রক্তের সাথে গাদ্দারি করেন না। যারা আমরা প্রেস ক্লাবে এভাবে দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছি, অনাহারে অবহেলায়, ঘুম নাই, খাওয়া নাই, তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন এবং এই প্রেস ক্লাবের ময়দানে আসেন। এই প্রেস ক্লাবে না আসা পর্যন্ত আপনারা যদি সব না আসেন, তাহলে আপনাদের দাবি পূরণ হবে না, সরকার মাথা নাড়া দেবে না। আপনারা যে যেখান থেকে দেখতেছেন তারা চলে আসেন। আপনাদের দাবি পূর্ণ হওয়ার জায়গা, সুযোগ বারবার আসে না, আর বারবারও সুযোগ পাবেন না। কারণ জানেন ইতিমধ্যে সবাইকেই ট্যাগ লাগানো হয়। আমরা কেউ ট্যাগের মানুষ না, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিক। আমাদের শ্রমিকের পেটের দায় আমরা রাস্তায় নেমেছি। কেন একটা জায়গাতে চাকরি করে বারবার হাত বদল হবে আর আমাদেরকে বের করে দেবে? কোভিড যোদ্ধা, আমাদের টাকা দিবে না, আমাদেরকে সনদপত্র দেয়া হয়, টাকা দেয়া হয় না। তাই আমি সবাইকে বলবো, ভাই ও বোনেরা, এক একজনে 21 মাস, 24 মাস, 32 মাস, 14 মাস আপনারা বেতন পান না। আপনারা আসেন, আপনাদের অধিকার আদায়ের স্বার্থে প্রেস ক্লাবে চলে আসেন। অবশ্যই আপনারা আসলে অবশ্যই আমাদের এই দায় দাবি পূর্ণ হবে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। খুশ আমদেদ মাহে রমজান।